জেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র দহনে নাজেহাল পথচলতি মানুষ থেকে নিত্যযাত্রীরা। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপও। কিন্তু বিভিন্ন কাজে রোদ উপেক্ষা করেই বাড়ির বাইরে বেরোতে হচ্ছে অনেককেই। সেই পথচলতি মানুষ থেকে যাত্রীদের সাময়িক স্বস্তি দিতে জলসত্রের আয়োজন করল খাতড়া দেদুয়া গ্রামের যুবকদের একাংশ। মঙ্গলবার দেদুয়া ব্রিজ মোড়ে দু জায়গায় পথচারী থেকে যাত্রীদের হাতে শরবত দিতে দেখা গেল দেদুয়া ইস্ট সাইড তরুণ সংঘের সদস্যদের। ওই ক্লাবের তরফে জানানো হয়েছে, তৃষ্ণার্ত মানুষদের হাতে শরবতের গ্লাসের পাশাপাশি ছোলা ও বাতাসাও দেওয়া হচ্ছে। এই তীব্র দাবদাহে আগামী ৫ থেকে ৬ দিন জলসত্রের কর্মসূচি চলবে। এদিন দেদুয়া ব্রিজ মোড়ে দেখা গেল মাটির পাত্রে জল রাখা হয়েছে। সেই মাটির পাত্র থেকে ঠান্ডা জল নিয়ে শরবত তৈরি করে রাস্তাতে যাতায়াতকারী প্রতিটি বাসের যাত্রী থেকে শুরু করে টোটো যাত্রী, পথচলতি মানুষ, সাধারণ মানুষ সহ প্রত্যেকের হাতে শরবতের গ্লাস তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা। আর ওই ঠান্ডা শরবতের গ্লাস হাতে পেয়ে এলাকার মানুষজন ক্লাবের প্রতিটি সদস্যকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। পথচলতি মানুষ জানাচ্ছেন, এই প্রচণ্ড দাবদাহে দৈনন্দিন কাজে বাড়ি থেকে বের হতে হচ্ছে। রাস্তার পাশে এরকম জলসত্র থেকে জল পেয়ে তারা খুবই খুশি বলে জানিয়েছেন। দেদুয়া ইস্ট সাইড তরুণ সংঘের পক্ষ থেকে আমরা জলছত্রের আয়োজন করেছি। তা আমাদের তার মধ্যে ব্যবস্থাপনায় রয়েছে বাতাস আছে, ছোলা আছে, শরবত জল আছে। তো এই সকলের মধ্য দিয়ে পথযাত্রীদের আমরা বাস যাত্রী থেকে টোটো যাত্রী, মোটরসাইকেল পথতে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকেও আমরা এই জলছত্রের মধ্য দিয়ে কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করছি। এত দাবদাহ গ্রীষ্মের মধ্যে দিয়েও আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমাদের জলছত্র কর্মসূচি চলছে। পথচলতি মানুষদের যে জল পিপাসা বা এই যে প্রখর গ্রীষ্মে ৪৬ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে আমাদের বাঁকুড়া জেলার তাপমাত্রা, সেখানে আমরা পথচলতি মানুষদেরকে জল বাতাসা দিয়ে, ছোলা দিয়ে আমরা সাহায্য করছি। দুটো স্টল করা হয়েছে এই আমাদের দেদুয়ার মোড়েই, দেদুয়া রঘুনাথ মাহাতো চক চলবে। এখন মোটামুটি আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি ৪-৫ দিন। এখন দেখুন দাদা, আমি এখানে এটা দিয়ে প্রতিদিনই পেরিয়ে যাই। তো আজকে যখন পেরিয়ে যাচ্ছিলাম এটা দিয়ে, তো দেখলাম এনারা জলছত্র করেছে। তো জিনিসটা খুবই ভালো লাগলো, কারণ এখনকার যা তাপমাত্রা বা যা ওয়েদার অবস্থা, তাতে করে এরকম উদ্যোগ নেওয়াটা অবশ্যই দরকার। আর সত্যি সবাইকে ধন্যবাদ যে যারা আমরা এরকম নিত্যদিন যারা এরকম মার্কেটিংয়ে কাজ করি বা যারা প্রতিদিন এরকম মার্কেটে কাজ করি, পেরিয়ে যায়। আর যা গরম, তাতে করে এরকম কিছু উদ্যোগ নেওয়াটা খুবই দরকার। খুবই ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।